এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি এই ক্লাসে বাংলা কীটপত্তর সম্পর্কে সূত্রসহ আলোচনা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তোমরা যারা আমাদের এই চ্যানেলের সংস্কৃত কীটপত্তর এবং তদ্ধিত পত্তয়ের ক্লাসগুলো দেখোনি, তারা প্লিজ দেখে নিও। তাহলে তোমাদের কাছে পত্তই কঠিন মনে হবে না, কারণ সেখানে সমস্ত সূত্রসহ সংস্কৃত কীটপত্তর এবং তদ্ধিত পত্তয় আলোচনা করা আছে। আজকে আমি তোমাদের সামনে পত্তয় 16 নম্বর ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। এই চ্যানেলের ব্যাকরণের ক্লাসগুলি তোমরা যদি কন্টিনিউ দেখো, তাহলে আশা করি সমস্ত পরীক্ষায় ব্যাকরণ থেকে যে সমস্ত প্রশ্ন এসে থাকে তা অবশ্যই তোমরা সহজেই উত্তর করতে পারবে। চলো তাহলে দেরি না করে সেই ক্লাসটি শুরু করা যাক। আজকে যেটা করব সেটা হচ্ছে বাংলা কীটপত্তয়। সংস্কৃত কীটপত্তয় এবং তদ্ধিত পত্তয় হয়ে গেছে, তো বাংলা কীটপত্তয়টা আগে কি একটু আমরা জেনে নিই, তারপর আমরা প্রত্যয় প্রবেশ করব। তো বাংলা কীটপত্তয় কাকে বলে, প্রশ্ন এরকম আসতেই পারে এক্সামে। আর যেখানে এমসিকিউ প্যাটার্নের থাকবে, সেখানে এমসিকিউ আকারে কোশ্চেন থাকতে পারে যে কোনো একটা শব্দ দিয়ে দিল, তার ব্যুৎপত্তি নির্ণয় সহ এবার বলল যে এটা কি বাংলা কীটপত্তয় না তদ্ধিত পত্তয় না সংস্কৃত কীটপত্তয় না তদ্ধিত পত্তয়, এরকম আসতে পারে। বাংলা কীটপত্তয় কাকে বলে, যেমন যে কীটপত্তয় বাংলা ভাষার নিজস্ব পদ, কেবল যে পত্তয় সাধারণত বাংলা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ গঠন করে, তাকে কি বলা হয়, বাংলা কীটপত্তয়। তো সহজ একটা জিনিস দেখো, বাংলা যে শব্দ ভাণ্ডার আমাদের রয়েছে, শব্দ ভাণ্ডারের যে দেশি শব্দগুলো, সেগুলো কিন্তু বাংলার নিজস্ব শব্দ, কারণ সেই শব্দগুলি কোনো ভাষার শব্দ থেকে আসেনি। যেমন তদ্ধিত শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, সংস্কৃত শব্দ, তারপরে তোমার যেমন আছে বিদেশি, মধ্যে ফরাসি, পর্তুগিজ, আরবি, ফার্সি, এগুলো কিন্তু দেশি শব্দগুলো কি তার নিজস্ব ভাণ্ডার থেকেই সৃষ্টি। সেই জন্য সেই শব্দগুলোকে বাংলা শব্দ বলতে পারো বা দেশি শব্দ বলতে পারো। তো যেমন সে কী বলেছে এখানে, যে নিজস্ব বাংলা ভাষার নিজস্ব শব্দের সঙ্গে বাংলা ধাতু যুক্ত হয়ে যে প্রত্যয়জাত শব্দ গঠন করবে, তাকে কি বলা হয়, বাংলা কীটপত্তয়। যেমন এখানে উদাহরণ নিয়েছি খোঁজো, চলন্ত, কাদন। ঠিক আছে, দেখো তোমরা এখানে বলতেই পারো যে খোঁজো অ রয়েছে শব্দের শেষে, তাহলে আমরা শিখেছি সংস্কৃত কীটপত্তয় অপত্যয় পেয়েছি, তদ্ধিত পত্তয়ও পেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে, এখানে কিন্তু কনফিউশনে পড়ে যেতে পারো তোমরা। তাহলে সেটা আমরা কিভাবে খুঁজবো, মানে বলতে পারবো যে এটা বাংলা কীটপত্তয়, সংস্কৃত কীটপত্তয় নয়। সেটা হচ্ছে এই যে যেরকম খোঁজো যে শব্দটা, তো লাস্টে কি রয়েছে দেখো, অ রয়েছে, অটাকে আমি আলাদা করে নিলাম। তারপরে কি থাকছে, তাহলে খোঁজো, তো খোঁজ থাকে, সেখানে খুঁজ হয়, খুঁজ হচ্ছে ধাতুরূপ, খুঁজা। দেখো কাউকে বলি কি যে খোঁজে আনো, বা কি আমরা কথা এটা বলে থাকি যে কাউকে খুঁজে আনো, বা কোনো একটা রামকে খুঁজে আনো, শ্যামকে খুঁজে আনো, এরকম বলে থাকি। বা এমন বলো যে আমি আমার বইটা পাচ্ছি না, খুঁজছি। দেখো সেখানে কিন্তু ধাতুরূপটা কি, খুঁজ, সেখানে কিন্তু খোঁজা নয়। ঠিক আছে, তো এখানে ধাতুরূপ খুঁজ এর সাথে অপত্যয় যোগ হয়ে কি হলো, খোঁজো, এই শব্দটি তৈরি হলো। ঠিক আছে, ঠিক তেমনইভাবে দেখো চলন্ত, অন্ত রয়েছে শেষে, অন্তটাকে আলাদা করছি, চল একটা ধাতুরূপ। ঠিক আছে, চল একটা বাংলা ধাতুরূপ, চলা অর্থে। ঠিক আছে, আমি চলছি, চলা, সেই রকম হাঁটা চলা, চলা বলি না, সেটা চল। তাহলে বা আমার সঙ্গে চল, এরকম বলে থাকি, তাহলে চল হচ্ছে ধাতুরূপ, তার সাথে অন্তঃপ্রত্যয় যোগ হয়ে কী হলো, চলন্ত। ঠিক তেমনইভাবে কাদন, অনটাকে আলাদা করছি, এবার কাদ যুক্ত অন মিলে হলো কাদন। এই যে কাদটা ধাতুরূপ, সেটা কিন্তু বাংলার নিজস্ব ধাতুরূপ। ঠিক আছে, কাদ একটা বাংলার নিজস্ব ধাতুরূপ। তাহলে আমরা এখানে ক্লিয়ার হলো যে বাংলা শব্দভাণ্ডারের যে দেশি শব্দগুলি রয়েছে, অর্থাৎ বাংলার নিজস্ব শব্দ, সেই শব্দগুলি যখন বাংলা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কোনো প্রত্যয়জাত শব্দ গঠন করবে, তাহলে তাকে কি বলবো, বাংলা কীটপত্তয়জাত শব্দ বা বাংলা কীটপত্তয়। ঠিক আছে,
এরপরে যাচ্ছি আমরা বাংলা কীটপ্রত্যয়ের প্রথম সূত্র, যেটা কি বাংলা কীটপ্রত্যয়ে অপ্রত্যয়। তারপরে রয়েছে দেখো আপত্যয়। তো অপত্যয়টা কখন হবে? বাংলা কীটপ্রত্যয় অবশ্যই বাংলা ধাতুর সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, বলেছি আমি বাংলা কীটপ্রত্যয়ের সংজ্ঞায়। তো দেখো যে কোনো শব্দের শেষে যদি অ থাকে এবং শব্দটির শেষে বা শব্দটির মূলেও হতে পারে, হ্যাঁ, মূলে যদি বাংলা ধাতু থাকে তবে প্রত্যয় হবে কি অপ্রত্যয়। যেমন বল, বলো, হ্যাঁ, এবার বল একটা বাংলা ধাতু, তার সাথে কি অপ্রত্যয় মিলে হলো বলো। এবার দোল, দোলটা কি হবে দুল। এবার বলো, এটা কি আমরা বলি কাউকে যে তুমি আমার সঙ্গে কথা বলো বা কিছু তো বলো, সেক্ষেত্রে দেখো বল একটা ধাতুর রূপ রয়েছে। দোল, দোলের ক্ষেত্রে দুল, দেখো দুলা, দুলা অর্থে, হ্যাঁ, দোল খাওয়া, সেখানে দুল মেন হচ্ছে, দুল হচ্ছে ধাতু, তার সাথে অপ্রত্যয়। দোল কিন্তু ধাতুরূপ নয়। তো দুল একটা ধাতুরূপ রয়েছে বাংলা, তার সাথে অপ্রত্যয় মিলে দোল হলো। ঘেরো, এবার কাউকে ঘিরে ফেলা এরকম বলি, হ্যাঁ, সেখানে কিন্তু ঘেরে ফেলা নয়, ঘেরো, ঘেরো বলি না, ঘিরো। তাহলে ঘের শব্দটির মধ্যে ঘির ধাতু রয়েছে মেন বাংলা, ঘির যুক্ত অ, ঘিরো। ঠিক আছে, ঠিক তেমনইভাবে দেখো আপত্যয়ের ক্ষেত্রেও কোনো শব্দের শেষে কি থাকবে, দেখো আ থাকবে বা থাকলে শব্দটির মূলে কোনো বাংলা ধাতু থাকলে তবে সেক্ষেত্রে প্রত্যয় হবে কি আপত্যয়। যেরকম জানা, কাউকে জানা, আমরা অনেক সময় কথার এসে বলে থাকি যে আমি তাকে জানি, অনেক দিন আগে থেকেই জানি বা কত বছর যাবৎ জানি, এই যে জানা শব্দটা, তো কি হলো জান একটা ধাতুরূপ, তার সাথে প্রত্যয় মিলে কি হলো জানা। ঠিক তেমনইভাবে ডাকা, ডাক, কাউকে ডাকা, হ্যাঁ, বলি তো যে কাউকে ডেকে আনতো, শ্যামকে ডেকে আনো বা রামকে ডেকে আনো, এরকম। এই যে ডেকে আনা, এখানে কিন্তু মেন যে শব্দ ডাকা, ডাক ধাতুর উপর রয়েছে। ঠিক আছে, ডাক যুক্ত আ, ডাকা। মোছা, ঘর মোছা, মোছা তো মোছা বলি, কিন্তু অ্যাকচুয়ালি মেন যে শুদ্ধ সেটা হচ্ছে মোছা। এই শব্দটির মধ্যে মুছ ধাতুরূপ রয়েছে, মুছ যুক্ত আ, মোছা। ঠিক আছে, তারপরে যাচ্ছি আজকের, যেমন এখানে আমি সূত্র আকারে লিখে নিইনি, তোমরা আমার ভিডিওটাকে পজ করে তারপর তোমরা সেই সূত্রটা কিন্তু লিখে নিতে পারো। আমি মুখে বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। যেমন কিছু শব্দ নিয়েছি, দেখো বাছাই, যাচাই, চড়াই, উতরাই, পেটাই। তো এক্ষেত্রে দেখো প্রত্যয়টা কি হতে পারে, আই প্রত্যয়, আই প্রত্যয় রয়েছে এখানে। ঠিক আছে, তো এরকম হতে পারে, দেখো প্রত্যেকটি শব্দের শেষে আই রয়েছে, সেই জন্য এটা আই প্রত্যয় হলো। তো বলছি যে তখনই তোমরা এটা নির্ণয় করতে পারবে বুৎপত্তি, যে কোনো শব্দের শেষে তোমাদের মনে রাখতে হবে এমন করে যে কোনো শব্দের শেষে আই থাকবে এবং সেই শব্দের আগে বা শব্দের মূলে কি থাকবে, বাংলা ধাতু রূপ থাকবে। কারণ আমরা এটা বাংলা কীটপ্রত্যয় করছি, সেখানে বাংলা ধাতুরূপ থাকবে, বাংলা ধাতুরূপ থাকবে, সেক্ষেত্রে প্রত্যয় হবে কি আই প্রত্যয়। যেরকম বাছাই, আমরা বলি তো যে কোনো কিছু আমরা বাছাই করে নিলাম, ঠিক আছে, কোনো কিছু কেনার জন্য, সে যে কোনো কিছু হতে পারে বস্তু, বা এমনও হতে পারে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে যে অনেক সময় হয় না যে টিউশন পড়ার ক্ষেত্রে যে অনেকগুলো টিচারের মধ্যে থেকে আমি বাছাই করে এই টিচারটাকে নিলাম। ঠিক আছে, বাছাই, যাচাই করা, চড়াই, উতরাই, পেটাই। ঠিক দেখো প্রত্যেকটা শব্দের আগে বাংলা ধাতুর উপর রয়েছে বাছাই। এবার আয়টাকে যদি আমি আলাদা করি তাহলে এখানে কি থাকছে, বাংলা বাছাই, আয়টাকে আলাদা করলে বাছ যুক্ত আই প্রত্যয়, হ্যাঁ। তারপরে যাচাই, কোনো কিছুকে যাচাই করে নেওয়া, ঠিক সেই রকমভাবেই যাচ যুক্ত আই প্রত্যয়, যাচাই। তারপরে যাচ্ছি চড়াই, চর যুক্ত আই প্রত্যয়, চড়াই। তারপরে কি উতরাই, উত যুক্ত আই প্রত্যয়, উতরাই। তারপর পেটাই, পেটাইটি কি কাউকে পেটানো অর্থে বোঝানো হয়, পেটাই, তাহলে পিটানো হবে, হ্যাঁ, পিঠ যুক্ত আই প্রত্যয় হলো। এগুলো খুবই সহজ, একবার বললেই তোমরা মনে রাখতে পারবে।
আশা করছি। এরপরে যাচ্ছি পরের প্রত্যয়ে। যেমন দেখো কয়েকটি শব্দ নিয়েছি এখানেও, যেমন নাচিয়ে, বাজিয়ে, খাইয়ে, গাইয়ে। দেখো প্রত্যেকটি শব্দের শেষে ইয়ে রয়েছে, তাহলে এটা প্রত্যয় হবে কি? ইয়ে প্রত্যয়, ইয়ে প্রত্যয়। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রেও তোমরা সূত্র আকারে লিখে নিতে পারো যে কোনো শব্দের শেষে ইয়ে থাকবে এবং তার আগে যদি কোনো বাংলা ধাতুরূপ থাকে তাহলে কি হবে? প্রত্যয় হবে কি? ইয়ে প্রত্যয়। যেমন নাচিয়ে, ইয়েটাকে আলাদা করলে কি হচ্ছে? নাচ। এবার নাচ একটা ধাতু, নাচা অর্থে বা নাচানো অর্থে, এরকম নাচ যুক্ত ইয়ে, নাচিয়ে। বাজিয়ে, বাজানো অর্থে, যে বাজনা বাজায়, হ্যাঁ, বাজানো অর্থে বাজ একটা ধাতুরূপ, বাজ যুক্ত ইয়ে, বাজিয়ে। তারপর খাইয়ে অর্থে খাওয়া, খাওয়ানো, এরকম। তো খা যুক্ত ইয়ে, খাইয়ে। ঠিক তেমনইভাবে দেখো গাইয়ে, গাওয়া অর্থে গা যুক্ত ইয়ে, গাইয়ে। ঠিক আছে, এরপরে যাচ্ছি আজকে অন প্রত্যয়ে। অন প্রত্যয়েও আমি সূত্র আকারে লিখে নিয়ে নিই, কারণ এগুলো খুবই সহজ প্রত্যয়। আমি তবু সূত্র আকারে কিছু বলে দিচ্ছি, সেটা তোমরা খাতায় লিখে নিতে পারো। অন প্রত্যয়ের ক্ষেত্রে দেখো আমি শব্দ নিয়েছি কিছু, বাচন, কাদন, নাচন, ধরন। তো দেখো প্রত্যেকটি শব্দের শেষে কি রয়েছে? অন রয়েছে। তাহলে সূত্রে এরকম হতেই পারে যে কোনো শব্দের শেষে যখন অন থাকবে তার আগে যখন বাংলা ধাতুরূপ থাকবে সেক্ষেত্রে কি হবে? অন প্রত্যয়। যেমন অনটাকে যদি আলাদা করি বাচনের ক্ষেত্রে, বাচ, বাচা, বাচা, বাচা অর্থে, ঠিক আছে, বাচ ধাতু রয়েছে, বাচ যুক্ত অন, বাচন। কাদন, কাদা অর্থে কাঁধ ধাতুরূপ, কাঁধ যুক্ত অন, কাদন। নাচন অর্থে নাচ, নাচা অর্থে নাচ যুক্ত অন। আর প্রত্যেকটি ধাতুরূপের রুট আবার তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে সব থেকে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ধরন, ধরা অর্থে ধর যুক্ত অন প্রত্যয়। এখানে তোমরা আরেকটা কোশ্চেন তোমাদের আসতেই পারে যে ধরন, এটা কিন্তু একটা বাংলা কীটপ্রত্যয় হতে পারে, আবার বাংলা সংস্কৃত কীটপ্রত্যয় হতে পারে। যেমন ধরন যদি বলি, দেখো একটা বাংলা কীটপ্রত্যয় কি হচ্ছে? ধরা অর্থে ধর ধাতুরূপ, তার সাথে অন প্রত্যয় মিলে ধরন। এবার সংস্কৃত কীটপ্রত্যয় যদি করি, ধরন, ধর অর আর থাকলে রিকার হয়, তাকে ধর, ধৃ হবে, ধৃযুক্ত শেষে কি থাকবে? অন থাকলে অনট প্রত্যয়। দুটোই হতে পারে। ঠিক আছে, এই দুটোর তোমরা যদি যে কোনো একটা লিখতে পারো, লিখো পরীক্ষায় বা এক্সামে, কোনো কিন্তু ভুল হবে না, দুটোই কিন্তু ঠিক হবে, এটাও ঠিক হবে, এটাও ঠিক হবে। তবে এমসিকিউ প্যাটার্নের যদি কোশ্চেন আসে তাহলে তো সেখানে তোমরা নির্ণয় করাই থাকবে, সেখানে বুঝতেই পারবে দুটো একসঙ্গে কখনোই দেবে না। ঠিক আছে, আর তারপরে যাচ্ছি আমরা অন্তঃপ্রত্যয়। ঠিক অন্তঃপ্রত্যয় খুব সহজ। কোনো শব্দের শেষে কি থাকবে? দেখো ডুবন্ত, ঘুমন্ত, জিয়ন্ত, জ্বলন্ত, অন্ত থাকবে, তার আগে কি থাকবে? বাংলা ধাতুরূপ থাকবে। তার মিলে কি হবে? তাহলে অন্তঃপ্রত্যয় হবে বা অন্তঃপ্রত্যয়জাত শব্দ গঠন হবে। যেরকম ডুবান্ত, এখানে কি থাকবে? ডুব, ডুবা অর্থে। ঠিক আছে, ডুব যুক্ত অন্তঃপ্রত্যয়। ডুবন্ত। ঘুমন্ত, ঘুমানো অর্থে, এখানে তাহলে ঘুমা হবে ধাতুরূপ, ঘুমা যুক্ত অন্ত। ঘুম কিন্তু হবে না, ঠিক আছে, ঘুমানো বলি। জিয়ন্ত, জিয়ন্ত দেখো এখানে অন্তটাকে আলাদা করি, জি ধাতু, জীবন্ত, জিয়ে থাকা, জিয়া, জি ধাতুরূপ, জি যুক্ত অন্ত, জিয়ন্ত। জ্বলন্ত, জল ধাতুরূপ, জ্বলা অর্থে বা জ্বলছে এরকম বলি, বা আগুনটা দপদপ করে জ্বলছে, দপদপ করে জ্বলছে এরকম বলি। জল, জল একটা ধাতুরূপ, তার সাথে অন্তঃপ্রত্যয় মিলে কি হলো? জ্বলন্ত। আজকে এখানে বাংলা কীটপ্রত্যয়ের ক্লাস শেষ হলো। ধন্যবাদ।